বিয়েতে আগ্রহ হারানো যাবে না। আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি, মদিনায় এসে কয়েক রতি সোনা কামাই করলেন, একজন মেয়েকে দেখে নিলেন, প্রস্তাবের মধ্যে বিয়ে হয়ে গেল। রাসূল জানেন না। কয়েকদিন পর নবীজির দরবারে তিনি সুন্দর পোশাক পরে গেছেন, সুন্দর সুগন্ধি লাগায় গেছেন। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল মুস্কে হাসি মারলেন। তিনি বলছেন, হুজুর বিয়ে তো করছি আমি, তুমি করলা বিয়া, দাওয়াত পাইলাম না আমি। এটা কেমন কথা হলো? হুজুর বিয়ে তো করছে, আমার মনে ছিল না। সহি কিন্তু বর্ণনা এটা। আমার নবী যেমন ক্ষুণ্ণ হলেন না। রাসূল বললেন, বিয়ে তো জরুরি বিষয়, কারণ এটা তো ঈমানের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ অংশ। তুমি বিয়ে করেছো ভালো কথা, বিয়ে করেছো ভালো কথা, কিন্তু বিয়ে যে করলে তুমি, তোমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুমি তো শূন্য হাতে মক্কা থেকে মদিনায় আসছো, টাকা পয়সা পাইলা কোথায়? হুজুর কয়েক রতি সোনা কামাই করেছি, ব্যবসা করেছি, লাভ হয়েছে, বিয়েটা করে নিয়ে চোটে দিয়ে মোহরানার টাকা দিয়েছি। আমার নবী এতটাই খুশি হলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার আব্দুর রহমান মক্কার হাজার হাজার কোটি টাকা সব ছেড়ে দিয়ে ফেলে দিয়ে মদিনায় এসেছে শূন্য হাতে। আমি আমার আব্দুর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আব্দুর রহমানের জান মানে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। ওই যে দোয়া করলেন, আব্দুর রহমান ছায়ের মধ্যে হাত দিলেও সোনা হয়ে যেত। সেই আব্দুর রহমান ইবনে আউফ তাবুকের প্রান্তরে রাসূল রওনা দিবেন, কে কি দান করবে আসো। আব্দুর রহমান ইবনে আউফ তিনি 2 বস্তা সোনা দান করলেন। ওমরে ফারুক সমস্ত সম্পত্তির অর্ধেক দান করলেন। সাইয়েদনা আবু বকর তিনি রাসূলের সামনে এসে বলছেন, হুজুর ওমর দিল অর্ধেক, আমি দিলাম সব। জোরে সুবহানাল্লাহ। বাড়িতে কিছুই রাখলাম না, সব দিয়ে দিলাম। তাবুকের প্রান্তরে আমার নবীজি রওনা দিলেন। রোমানদের বিরুদ্ধে সংগ্রাম হবে, রোমকদের বিরুদ্ধে সংগ্রাম হবে। এর আগেও সংগ্রাম হয়েছিল, সেই যুদ্ধে রাসূল যান না। 3 জন সেনাপতি শহীদ হয়েছেন সেই যুদ্ধে। মুতার যুদ্ধে শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডীন করে মদিনায় ফিরে এসেছিলেন। সেই যুদ্ধে আমার রাসূল নিজ অংশগ্রহণ করেন না, এবার তিনি নিজ অংশগ্রহণ করেছেন। তাবুকের প্রান্তরে গিয়ে যখন পৌঁছার সঙ্গে সঙ্গে রোমানদের কানে সংবাদ চলে গেল, মুসলমানদের লিডার নিজে এসেছে। যুদ্ধ হলো না, যুদ্ধ থেমে গেল। বিনা যুদ্ধে আমার নবীজি তাবুক প্রান্তর থেকে আবার তিনি ফিরে আসলেন, মদিনার মসজিদে বসে থাকলেন। বসে আছেন এমন সময় 3 জন সাহাবী, এই 3 জন সাহাবীর একজন সাহাবী তার নাম কাব বিন মালিক, নবীর সামনে দাঁড়িয়ে আস্তে করে বলেন, হুজুর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আমাকে কথা বলার সুযোগ দিবেন নাকি? হ্যাঁ বলো, কি বলবে? 2টা হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বিনয়ী হয়ে বসে বলছে, হুজুর বড় একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে বলো? আমি কিন্তু যুদ্ধে যাই নাই, আমি তাবুকের প্রান্তরে অংশগ্রহণ করি নাই। আমি তাবুকের প্রান্তরে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু গড়িমসি করেছি, অবহেলা করেছি, হিয়ালিপনা করেছি, আমি যাই নাই। রাসূল বলেন, আর কে কে যাও নাই বলো? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই বলো? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে যাও নাই বলো? হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো? 3 জন। আর তাবুক প্রান্তরে নবীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছেন কত হাজার? বলেন কত হাজার? যায় নাই কয়জন? 3 জন। 3 জন গেলে বা না গেলে বড় ধরনের কি ক্ষতি হতো নাকি? তাও হতো না, 3 জন তো মাত্র। আমার নবীজি বলে ফেলেন, কাব বিন মালিক তুমি কি আমাকে আর কিছু বলতে চাও নাকি? না হুজুর, আমাকে মাফ করে দিবেন, আমি যেতে পারি না, এইজন্য আমি আপনার সামনে সব খোলা মনে বলে ফেললাম। রাসূল বলেন, তুমি এখন আমার সামনে থেকে চলে যাও। চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি নোটিশ জারি করলেন, মদিনার মসজিদে নোটিশ দিলেন, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 ব্যক্তির বিরুদ্ধে আমি নোটিশ জারি করলাম। এদের সঙ্গে সর্বকার কথাবার্তা, লেনদেন সবকিছু আজকের থেকে মদিনাবাসীর বন্ধ। একটু কান লাগাবেন, মনোযোগ দিবেন। দিন বিজয়ের কাজটা যে ফরজ, দিন বিজয়ের কাজের সংগ্রাম করা যে সবার জন্য জরুরি। একামতে দিনের কাজ যে করতে গেলে ঢিলামি করা যাবে না, অবহেলা করা যাবে না। এটা একটা তার বড় উদাহরণ, দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সাহাবে কেরামদের মাধ্যমে।
আমার নবীজি এই তিনজনের বিরুদ্ধে নোটিশ জারি করলেন। কাব বিন মালিকের কানে সংবাদটা চলে গেছে, যেন তার কাছে মনে হলো আকাশটা যেন ভেঙে পড়ছে তার পিঠের উপরে। কাব বিন মালিক করলেন কি, দরজার কাছে গিয়ে, নিজের বাড়ির দরজার কাছে গিয়ে বউকে ডাক দিয়ে বলছে, বউ আমার, আমি কাব বিন মালিক, দরজা খোলো। দরজার কাছে এসে বলছে, আমি আপনার স্ত্রী হই, আপনার বাড়ি, আপনার ঘর, আমি দরজা খুলতে বাধ্য, কিন্তু আমার স্বামী একটা কথা বলে দিচ্ছে আপনাকে, আমি দরজা খুলে দেবো আপনাকে ঢোকার জন্য, আর পিছনের দরজা দিয়ে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে আল্লাহ রাসূল বয়কট করে আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। আল্লাহু আকবার বলবেন না? সম্পর্ক সব হবে কার জন্য? সম্পর্ক সব হবে রাসূলের জন্য, আল্লাহর জন্য। স্বামীকে বাদ দিয়ে দিলেন। কাব বিন মালিক মনে মনে চিন্তা করলেন, ভিতরে ঢুকলে তো আমার বউ চলে যাবে। তিনি আর ভিতরে ঢুকলেন না, দরজা থেকে তিনি আবার বের হয়ে আসলেন। বইয়ের কাছে দাম পেলেন না, কারণ রাসূল যাকে দাম না দেবে তাকে কোন ইমানদার দাম দিতে পারে না। সামনে দেখতে পেলেন ছোট্ট দুইটা বাচ্চা, 11 বছর 13 বছরের ফুটন্ত গোলাপ, তার নিজের সন্তান কাব বিন মালিকের সন্তানগুলো সামনে খেলাধুলা করে। বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলছেন, আমার সন্তানগুলো এইদিকে আয় রে। সন্তানগুলো বলে, যাবো না। কেন আসবি না? আমার কাছে আইটা আদর করি। যে লোকটাকে রাসূল বয়কট করেছে সে আমাদের বাপ না, সেই বাপকে আমরা দাম দেই না, সেই বাপকে আমরা বাপ বলবো না, আপনি যান। চিন্তা করেন, সন্তানরা বলতেছে, না না, তোমার আদর আমরা চাই না, কারণ রাসূল তোমাকে বয়কট করে ফেলেছেন, তোমার আদর আমরা নেব না। সঙ্গে সঙ্গে কাব বিন মালিকের কাছে আরো বুকটা ঝাড় হয়ে যাচ্ছিল, খান খান হয়ে যাচ্ছিল। সিজদায় পড়ে পড়ে কাঁদেন, সময়গুলো পাড়ি দেন, তওবা করেন। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ওইদিকে হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বয়স 70 বছর পার হয়ে গেছে। 70 বছরের চামড়াগুলো কুঁচকে গেছে, নবীর চাইতে বয়সে বড়, নবীর চাইতে বয়সে বড় হেলাল বিন উমাইয়া। এই সাহাবী যখন শুনতে পেলেন নবীজি তার বিরুদ্ধে বয়কটের ডাক ডেকেছেন, তিনি করলেন কি, ঘরের মধ্যে থেকে একটা দড়ি হাতে নিলেন। দড়ি হাতে নিয়ে মদিনার মসজিদের সামনে একটা খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে দিলেন। বেঁধে দিয়া নিজের হাত দুইটা স্বেচ্ছায় বেঁধে ফেললেন, আর বলছেন, হেলাল রে, তোর মতো বড় কপাল বান্দা দুনিয়াতে না। নবী যার বিরুদ্ধে বয়কটের ডাক দেয়, হাতটা বেঁধে রাখলেন দীর্ঘদিন পর্যন্ত। তাফসীরে আসছে তাদের হাতে তার বাঁধনের জন্য তার হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। সালাম দেন হেলাল বিন উমাইয়া, কোন সাহাবী উত্তর নেয় না, বুকটা ফেটে যায়। এরকম করে করে দীর্ঘ একটা সময় যখন পাড়ি হয়ে গেল, মুরারা বিন রাবিয়া 3 নম্বর সাহাবী সিজদায় পড়ে পড়ে কাঁদেন পাহাড়ি গুহার ভিতরে। এই তিনজন ব্যক্তি যে পরিমাণ তওবা করেছেন, কেউ না মাফ করলো, মাফ করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আলা সালাসাতিল লাযিনা খুলিফু وعلى الثلاثة الذين خلفوا। সূরা তাওবার ভিতরে এসেছে ওই তিনজন ব্যক্তি যারা যুদ্ধের ময়দান থেকে তারা নিজেদেরকে দূরে রেখেছিল, পিছনে পড়েছিল, তারা সুন্দর করে তওবা করেছেন। সেই তওবা কবুল করেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে নবীর কাছে যখন রিপোর্ট চলে এলো, জিবরিল আমিন যখন বললেন, হে রাসূল, এই তিনজনকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। নবীর আনন্দ দেখে কি, আমার নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নবীজির সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে তিনি দাঁড়িয়ে বলছেন, ও আমার ওমর, তাড়াতাড়ি এইদিকে আসো, আমি কাব বিন মালিককে মাফ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিজে মাফ করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক খুঁজতে বেরোলেন কাব বিন মালিককে। দরজায় গিয়ে ডাকতেছে, কাব বিন মালিক, তুমি বাড়িতে আসো নাকি? ভিতরে থেকে বউ বলে, যে লোকের খবর রাসূল রাখে না, সে লোকের খবর আমি তার বউ রাখি না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো, কাব বিন মালিকের বউ রাসূল আমাকে জানিয়ে দিয়েছেন, কাব বিন মালিকের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এই ইতিহাসটা আমি কেন টানলাম, এই কিসসা আমি কেন টানলাম? ফাকসুসিল কাসাস। অনেকে কিসসাকে কোরআন হাদিস সম্মত মনে করেন না, বলেন এর কিসসাকে হালকা চোখে দেখেন। কিসসার দরকার আছে না নাই বলেন? কাহিনীর দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা ইউসুফকে টেনেছেন, ইয়াকুবকে টেনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেনেছেন। সব পয়গম্বরের ইতিহাসগুলোকে কেন টানছেন? যেন আমরা ফাকসুসিল কাসাস, হে রাসূল আপনি এই সমস্ত কাহিনীগুলো সব বলে দেন, যেন এখান থেকে বান্দা যেন শিক্ষা নেয়। কার কথা?
আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এই যে তিনজন সাহাবীর ব্যাপারে রাসূল এত বড় শক্ত সিদ্ধান্ত নিলেন, আর তাদের তওবা কবুল হয়ে গেল, কিন্তু শক্ত সিদ্ধান্ত নিলেন কেন? তাদের কি নামাজ ছিল না? ছিল। রোজা ছিল না? ছিল। সুন্নাত ছিল না? ছিল। দাড়ি ছিল না? ছিল। নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দান ছিল, সদকা ছিল, সব ছিল। শুধুমাত্র জিহাদের ময়দানে যেতে একটু গড়িমসি করেছেন, আল্লাহ তাদেরকে পাকড়াও করে ফেলেছে। আমার ভাইয়েরা, এই জন্য দিন কায়েমের ক্ষেত্রে আমরা অলস হব না, এগিয়ে যাব। অলস হব না, এগিয়ে যাব, এগিয়ে যাব। কারণ আল্লাহ নিজেই শর্ত জড়িয়ে দিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাত যদি নিতে চাও জানমাল আমাকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ান্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিয়ান্না লাহুমুল জান্নাহ। জান্নাত যদি পেতে চাও জানমাল দিয়ে দাও, আমি তোমাকে জান্নাত দিব, তুমি আমাকে জানমাল দিয়ে দিবা। কার শর্ত? আল্লাহর শর্ত। আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছি যেন তিনি এই দ্বীনে হককে সমস্ত দিনের উপরে যেন বিজয়ী করতে পারেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষ্য দেওয়ার জন্য এটাই যথেষ্ট আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ।